সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অষ্টম শ্রেণীর আইসিটি বই থেকে তোমাদের পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ের সমাধান করব এবং বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। চলো আমরা এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখবে, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার করতে পারবে, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে, একটি ইমেল অ্যাকাউন্ট খুলে সহপাঠীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে, দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেটের ব্যবহার করতে পারবে। এখন আমরা জেনে নেব যে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, এই কাজগুলো কি। একটা সময় ছিল যে আমরা কাউকে প্রশ্ন করতাম যে আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন কাজ ইন্টারনেট ব্যবহার করতে পারি, আর এখন হচ্ছে যে আমরা কোন কোন কাজ যে ইন্টারনেট ছাড়া করতে পারি না। এখন প্রশ্নটা হচ্ছে যে উল্টো, যে আমাদের দৈনন্দিন যে কোন কাজটি করার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় না, সবগুলো কাজের মধ্যে এখন যে আমাদের ইন্টারনেট ব্যবহার হয়। যেমন তুমি যদি মনে করো যে একটি দিন 24 ঘন্টায় তুমি ইন্টারনেট বিহীন কিভাবে থাকবে। ধরো তুমি একটি ট্রেনের টিকিট কাটবে, সেটি তোমাদের অনলাইনে যে ইন্টারনেটের সাহায্যে ট্রেনের টিকিট কাটা লাগবে, বিমানের টিকিট অথবা তোমাদের জাহাজের অথবা অনেকগুলো টিকিটের কাজও হয় কি যে নেট ব্যবহার করে। হয়তো তুমি যে ট্রেনে বা ভ্রমণ করবে, জিপিএসের মাধ্যমে আমরা যে লোকেশনগুলো দেখি, ইন্টারনেট ব্যবহার করে দেখি, যে কলিং সিস্টেম, সোশ্যাল মিডিয়া, এগুলো আমরা যে প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। আর তারপর হচ্ছে আমাদের যে শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব, যে আমাদের সব ক্ষেত্রেই যেহেতু ইন্টারনেটের একটি প্রভাব আছে, তাই শিক্ষাক্ষেত্রে একটি বড় প্রভাব থাকতে পারে, তা আমাদের সন্দেহ নেই। যারা তোমরা স্কুলে লেখাপড়া করছো হয়তো ইতিমধ্যেই সেটি লক্ষ্য করেছো যে আমাদের যে পাঠ্য বই, যে ইন্টারনেটে যে আমরা যে সেটি প্রস্তুত করার সময় ইন্টারনেটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। যে আমরা তোমাদের যদি একটি বই বা হারিয়ে যায় অথবা একটি গাইড তোমরা না পাও, তাহলে তোমরা কি করবে, যে এনসিটিভি থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো। এই পিডিএফটে বলা হয় যে আমরা পিডিএফ থেকে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়ব। আর হচ্ছে যে দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা, এই ঘটনাগুলো তোমরা যে দেখে নিতে পারো। এই ঘটনাগুলো তোমরা দেখে নিতে পারো যে ইমেল কি। ইমেলের ফুল মিনিং হচ্ছে যে তোমাদের ইলেকট্রনিক মেল। আগে কি হতো যে মানুষের চিঠি লিখতো, আর এখন হচ্ছে কি ইমেল লেখে। একটি চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে যে 15 দিন, 20 দিন বা 1 মাস, 2 মাস সময় লাগতো, আর এখন একটি যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কারো কাছে বার্তা পাঠাতে পারি। আর হচ্ছে গুগল। গুগল কি এবং যে গুগল একটি সার্চ ইঞ্জিন, কতগুলা যে ওয়েব ব্রাউজারের নাম বলো, যেমন ক্রোম, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট খুলতে হয়, এটি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। আর কিভাবে তোমরা একটি ইমেল সেন্ড করবে, সেই বিষয়গুলো। এখন তোমাদের এই নমুনা প্রশ্নগুলো আমরা সমাধান করব। যে ইমেল কি, এই একের উত্তরটি হচ্ছে যে ঘ, যে ইলেকট্রনিক মেল। ইমেল হচ্ছে যে ইলেকট্রনিক মেল। 2 হচ্ছে অনলাইন ভার্সন পত্রিকা পড়তে হলে আমাদের কি কি থাকতে হবে, যে ইন্টারনেটের সংযোগ নিতে হবে, এটি অবশ্যই। আর তারপর হচ্ছে নিয়মিত পত্রিকা মূল্য পরিশোধ করতে হবে, ওয়েবসাইট ব্রাউজ করা শিখতে হবে। আমরা এটি ফ্রিতেও দেখতে পারি, তাই বলে 1 এবং 3 এই সবগুলো নিতে পারি, যে আমরা যে পেইড এবং ফ্রিতেও দেখতে পারি। উত্তরটি হবে গ। আর তারপর হচ্ছে নিচের লেখাটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ইরা তার ভাগ্নি তপাকে বলল যে তোমার আব্বুকে বলবে রাত 11টায় আমি ছবিসহ একটি ইমেল পাঠাবো। তপা বলল, খালামণি তুমি সকাল 10টায় মেল করো, রাত 9টার পর আমাদের কম্পিউটার বন্ধ থাকে। এক্ষেত্রে ইরার কখন মেল করা উচিত, যে রাত 10টায় না রাত 11টায়, সুবিধাজনক যে কোনো সময়ে কম্পিউটার অন আছে কিনা সেটা জেনে। এখন দেখো যে সুবিধাজনক যে কোনো সময়ে কি ইমেল করতে পারবে, যে কোনো টাইমে কম্পিউটার বন্ধ থাকলেও পরে আমরা চালু করলেই সেটি ইমেলটি আমরা দেখতে পারবো। আর তারপর হচ্ছে নিচের কোন ধারাবাহিকতায় এরা ইমেলে ছবি যুক্ত করবে। এর উত্তরটি হবে খ, যে অ্যাটাচ ফাইলে গিয়ে ফাইল সিলেক্ট করে ওপেন করে আমরা এখান থেকে করতে পারবো।
যে ধারাবাহিকভাবে। এখন হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। এখানে ৩টি প্রশ্ন আছে, আমরা ৩টি প্রশ্ন দেখব। ১. কোনো বিষয় শেখার ক্ষেত্রে ইন্টারনেট কিভাবে সহায়তা করতে পারে? চলো আমরা এই একের উত্তরটি দেখে নেই। একের উত্তরটি হচ্ছে যে ইন্টারনেট শেখার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন উৎস থেকে সহজেই তথ্য সংগ্রহ করতে পারবে। অনলাইন ক্লাস, শিক্ষামূলক ভিডিও, ইবুক, বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে নতুন বিষয় শেখা যায়। কোনো বিষয়ে কোনো বিষয়ে সমস্যা বুঝতে হলে ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক মাধ্যম খুঁজে পাওয়া সম্ভব। এছাড়া ঘরে বসে দক্ষ শিক্ষক ও বিশেষজ্ঞের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যায়। ফলে ইন্টারনেট শিক্ষাকে যে আরও সহজ ও দ্রুত আকর্ষণীয় করে তুলছে। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব ২. দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার গুরুত্ব ব্যাখ্যা করা। চলো আমরা এই ২ এর উত্তরটিও দেখি। ২ এর উত্তরটি হচ্ছে যে বর্তমান যুগে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ। যোগাযোগের ক্ষেত্রে ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও কলের মাধ্যমে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো স্থান থেকে যোগাযোগ করা যায়। শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং, কেনাকাটা, সংবাদ পড়া এবং বিনোদনের জন্য ইন্টারনেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও অনলাইন বিল পরিশোধ, টিকিট বুকিং এবং সরকারি সেবা গ্রহণও যে সম্ভব। সব সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে জীবনকে আরও সহজ ও আধুনিক করেছে। আমরা তোমাদের এই ২ এর উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নিব ৩. অপ্রত্যাশিত কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ইন্টারনেট প্রযুক্তি কিভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে সহায়তা করতে পারে? চলো আমরা এই ৩ উত্তরটিও দেখি। ৩ এর উত্তরটি হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা অন্যান্য অপ্রত্যাশিত কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ইন্টারনেটের প্রযুক্তি শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের মাধ্যমে বাড়িতে বসেই পাঠ গ্রহণ করতে পারে। শিক্ষার্থীরা ভিডিও কনফারেন্স, অনলাইন প্ল্যাটফর্ম ও শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করে পাঠদান করতে পারেন। অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও ফলাফল অনলাইনে পরিচালনা করা যায়। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত না থেকেও শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় আলোচনা এবং যে অনুশীলনী সমাধান সেটি আমরা দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন নিয়ে সুপার সাজেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।